শত্রুর থেকে তাকে বেশি গুরুত্ব দিতে হয় যে আমার এবং আমার শত্রুরও বন্ধু। 5,000-এর কাপড় ব্যবহার না করে 1,000-এর কাপড় ব্যবহার করলে কোনো ক্ষতি নেই, কারণ প্রয়োজনের সময় কাপড় না পয়সা কাজে আসে। সত্যি কখনো অপ্রিয় হয় না, ব্যাস যেটা অপছন্দ সেটা গলা দিয়ে নামতে চায় না। যে ব্যক্তি বোকা বা বুদ্ধি কম তাকে ঠকিও না, আর যে তোমার কাছে আছে বা বন্ধু আছে তাকে কখনো ঠকিও না, আর যার বন্ধু থেকেও নেই বা হয়তো তার অনেক বুদ্ধি আছে কিন্তু তার কোনো বন্ধু নেই, তার সাথে একটু ভেবে ভেবে বন্ধু করো, কারণ তার কাছে যে বন্ধু নেই না, তার কারণ তার বুদ্ধি, তার অতিরিক্ত বুদ্ধি তার কাছে কোনো বন্ধু আসতে পারেনি। তাই বোকাকে ঠকিও না, ও অতি বুদ্ধিমানের পাল্লায় পড়ে নিজেকে বোকা বানিও না। যা খুশি তাই বলতে তো আমরা সবাই খুব পছন্দ করি, কিন্তু যা ইচ্ছে তাই, যা খুশি তাই শুনতে কি আমরা পছন্দ করি? একদমই না। আমরা ততটাই বলবো যতটা শুনবো। কিছু মানুষ আছে যারা অন্যের সাথে দুর্ব্যবহার বা খারাপ ব্যবহার করার পরেও তার ব্যবহারের মধ্যে একটুও কোনো আফসোস থাকে না, বরং সে গর্ববোধ করে। সেই সব মানুষদের থেকে একটু দূরে থাকাই ভালো। হোলিতে আমরা একে অপরকে রাঙাই এবং তাকেও আনন্দ দিই, নিজেও আনন্দিত হই। এরকম বিভিন্ন রকম রঙের মিশ্রণ আমরা কিন্তু একটি সুন্দর রং পাই। তাই আমরা যদি সারা বছর আমাদের আশপাশে সকলকে যেমন রঙের যেমন এত সৌন্দর্যতা, এত আনন্দ ভাগ করে নেওয়া যায় একটু রং দিয়ে, তেমনি আমরা আমাদের সম্পর্কগুলোকে যদি এরকম রাঙিয়ে রাখতে পারি এবং অন্যকে আনন্দ দিয়ে সব সুন্দর করে রাখতে পারি, তাহলে আমাদের জীবনটা সত্যি সারাটা জীবনই এবং সুন্দর কাটে। কারণ একবার ভেবে দেখো, হোলিতে যখন আমরা সবাইকে রঙাই এবং নিজেও রং মাখি, তখন কত একটু আনন্দ লাগে, তখন শত্রুকেও রং দিতে যেন আমাদের ভালো লাগে, কারণ ওটা আমাদের মন থেকে তার সাথে শত্রুতা রক্ষা করা নয়, ওটা আমরা আনন্দ ভাগ করে নেওয়া। তাই এরকম আমাদের চারপাশের এই হোলিরও সমস্ত রঙের মতো একটু সুন্দর রং আমাদের সম্পর্কের মধ্যেও আছে। এই সমস্ত সম্পর্কগুলোকে যখন আমরা একসাথে করে একটু নিজেদেরকে আনন্দ দেব এবং নিজেদের আনন্দগুলো তাদের সাথে ভাগ করে নেব, জীবনটা সত্যি অনেক সুন্দর লাগবে। কারণ পাশাপাশি যখন কারোর সাথে আমরা থাকবো, তখন তাদের সাথে মনোমালিন্য করে বা মুখ ভার করে থাকলে কেমন একটা অসহ্য অসহ্য ভাব লাগে। তাই হাসি খুশি কারোর সাথে থাকলে অনেক আনন্দ লাগে। তাই হোলির দিনগুলিতে এই এক্সাম্পলগুলো নিয়েই আমরা অন্যের সাথে থাকতে পারি, কারণ হোলির রঙে যখন আমরা ভাগ করে নেব, তখন তো আমরা সব কিছুই আমরা একটু আনন্দটা ভাগ করে নিতে পারি, তাতে আমাদের মনটা শান্ত থাকবে, শান্তিও পাবে। তাই এবং সব কিছুরই বলে, মানুষ যদি তার ব্যবহার দিয়ে লোকের সাথে একটু সুন্দর থাকে, তাহলে তার একটা শেষ সময় তো থাকবেই, সেই শেষ সময়টুকু তার নাম ভালোই বলবে, তাকে কখনো খারাপ নাম তো বলবেই না, কারণ সে তো সবসময় সবাইকে আনন্দ দিয়েই ছিল। তাই লোকের সাথে আনন্দে থাকলে নিজেকেও একটু আনন্দিত লাগে। অপ্রিয় হলো কথাটা সত্যি, একটি সুন্দর চিন্তাই কিন্তু একটি সুন্দর জীবন দিতে পারে। একজন পজিটিভ ব্যক্তি যে সবসময় সুন্দর সুন্দর চিন্তা করে, তার জীবনে কোনো নেগেটিভিটি তাকে কিন্তু কোনো ছুতেও পারে না। তার সামনে নেগেটিভিটি থাকে কিন্তু তাকে স্পর্শ করতে পারে না। আর যে ব্যক্তি সবসময় নেগেটিভভাবেই ভাবে, পৃথিবীতে কোনো ওষুধই তাকে ভালো রাখতে পারে না, কারণ মন তার নেগেটিভ চিন্তাভাবনাই তাকে মেরে ফেলে। তাই পজিটিভ চিন্তা সবসময় পজিটিভই থাকে, হয়তো তাকে
নেগেটিভিটি তার জীবনে থাকে, কিন্তু তার সুন্দর চিন্তা তাকে অনেকটা সুন্দর রাখে, তার মনকে সুস্থ রাখে, সতেজ রাখে। তাই নেগেটিভিটি কখনোই সামনে আসতে দিতে নেই। হয়তো আমাদের জীবনেও আছে, কিন্তু সেটিকে আমি যদি পজিটিভভাবে নিই, সেই নেগেটিভিটিও আমাদের থেকে দূরে চলে যাবে। তাই পজিটিভ থাকো, নেগেটিভিটিকে সামনে আসতে দিও না, কারণ নেগেটিভ চিন্তা বিষের সমান। কোনো দুনিয়ার ওষুধই তাকে ভালো রাখতে পারে না, তার মনই তাকে মেরে ফেলে। তাই পজিটিভিটি ইজ দ্য মাস্ট